আসছে ক্রীড়া জগতের সবচেয়ে ব্যস্ততম সূচি। আগামী 2 জুন থেকে 11 অগস্ট পর্যন্ত চলবে বিশ্ব ক্রীড়া আসরের 4টি ইভেন্ট। 71 দিনের এই মহাযজ্ঞে চলবে টি-20 বিশ্বকাপ, ইউএফা ইউরো, কোপা আমেরিকা ও প্যারিস অলিম্পিক। এত কাছাকাছি সময় কিংবা একই সঙ্গে এত বৈশ্বিক ক্রীড়া আসর এর আগে একসঙ্গে বসেনি কখনো। আড়াই মাসের এই মহাযজ্ঞের শুরু টি-20 বিশ্বকাপের মাধ্যমে। জুনের 2 তারিখ মাঠে গড়াবে এই ইভেন্টের নবম আসর। উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেবে মোট 20টি দল। 29 জন ফাইনালের মাধ্যমে পর্দা নামবে বিশ্বকাপের। আটলান্টিকের পারের এই অঞ্চলে টি-20 বিশ্বকাপ ফিরছে 14 বছর পর। সবশেষ 2010 সালে উইন্ডিজে বসেছিল টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। টি-20 বিশ্বকাপ চলাকালে শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত 2 কনফেডারেশন ইউএফা ও কনমেবলের দেশগুলো নিজেদের অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে একই সময়ে। জার্মানিতে 14 জুন ইউএফা ইউরো শুরু হওয়ার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। তবে মজার ব্যাপার হচ্ছে 14 জুলাই রাতে বিশ্ব সাক্ষী হবে এক অভূতপূর্ব উপলক্ষের। মাত্র 9 ঘন্টার ব্যবধানে ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল দেখবে ফুটবল প্রেমীরা। বাংলাদেশ সময় 14 জুলাই রাত 9টায় বার্লিনে ইউরোপের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই শুরু হবে, আর 15 জুলাই ভোর 6টায় কোপা আমেরিকার ফাইনাল। কয়েক মাস বাদে এই 2 চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ইউরোপ ল্যাটিন আমেরিকার ক্লাসিকো ফিনালিসিমায়। ক্রিকেট ফুটবল লড়াই শেষে মাত্র 10 দিন পর প্যারিসে বসবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক্স। তবে অলিম্পিকেও আলাদা করে চোখ থাকবে ফুটবলের উপর। গুঞ্জন রয়েছে এবার প্যারিস অলিম্পিকই হতে যাচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারের সবশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। যে টাইটেল জয়ের মাধ্যমে তার সোনালী ক্যারিয়ারের যাত্রা শুরু, সেই টাইটেলটি জিতেই ক্যারিয়ারের ইতি টানা লক্ষ্য ফুটবলের জাদুকরের।